হিট স্ট্রোক প্রিভেনশন করা দরকার। মানে হিট স্ট্রোক বলতে যখন আমাদের শরীরের তাপমাত্রা যখন বেড়ে যায়, ভিতরের তাপমাত্রা যখন বেড়ে যায়, সাধারণত দেখা যায় যে নর্মাল যে টেম্পারেচারটা থাকে এই অবস্থায় কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা বাড়ে না। যখন পরিবেশের তাপমাত্রা বাড়ে তখন আমাদের শরীরের ভিতরেও টেম্পারেচার বেড়ে যায়, ইভেন 100, 2, 3, 4, 5, 6 পর্যন্ত হয়ে যেতে পারে। এইটাকে বলা হয় হিট স্ট্রোক। স্ট্রোক কখন বলবো? যখন দেখব যে এই হিটের কারণে তার স্ট্রোকের কতগুলো চিহ্ন আছে, যেমন তার শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, তার নাড়ির গতি বেড়ে যাবে, সে মাথা ঝিমঝিম করবে, দেখা যাবে সে পড়ে যাবে, খিঁচুনি হতে পারে, পড়েও যেতে পারে। এগুলোকেও বলা হয় হিট স্ট্রোক। কীভাবে হিট স্ট্রোক? যখন পরিবেশের তাপমাত্রা বলেছি বেড়ে যায়, যখন যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? পরিবেশের থাকে আমাদের ভিতরের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, যখন এই পরিবেশ এর কারণে ভিতরের তাপমাত্রা বেড়ে যায়, তখনই আমাদের হিট স্ট্রোক পর্যায়ে চলে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী? করণীয় হচ্ছে, যদি কারো হিট স্ট্রোক হয়েই যায় তাহলে তখন যেহেতু সে তাপের ভিতর আছে, তাপ থেকে তাকে সরিয়ে নিয়ে যেখানে কম তাপমাত্রা আছে, যেমন পানির প্রবাহ আছে, ফ্যান আছে, কুল প্লেসে নিয়ে প্রথমে তাকে রাখতে হবে। তারপরে তাকে পানি দিয়ে বারবার মোছাতে হবে, তবে ঠান্ডা পানি দিয়ে তাকে বারবার মোছাতে হবে। দেখা যাবে যে তার তাপমাত্রা যখনই আস্তে আস্তে কমে যাবে তখন হিট স্ট্রোকের সম্ভাবনাও থাকবে না, আস্তে আস্তে সে ন্যাচারালি সুস্থ হয়ে উঠবে। আপনার তাপটাকে কমাতে হবে। তাপটা কমানোর পথ হচ্ছে যে, যদি আপনাকে এই পরিবেশে যে তাপমাত্রা আছে এই তাপমাত্রাগুলোকে ঠান্ডা করতে হবে, কমায় আনতে হবে। কমায় আনা হচ্ছে পানিটা একটাই। এখন সিটি কর্পোরেশন যদি পানি ছিটিয়ে দেয়, কিছুটা হলেও কমবে, কিছুটা হলেও উপকার হবে। এবং গাছ, আমরা বলেছি যে গ্রিন টি, হ্যাঁ, গাছ লাগাতে হবে। বিশেষ করে সর্বপর্যায়ে যত বেশি গাছ থাকবে তত বেশি আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, এই কার্বন ডাইঅক্সাইড করবে, গাছ শুষে নেবে, এবং সে কার্বন ডাইঅক্সাইড যত কম থাকবে পরিবেশে তত তাপমাত্রাও কম হবে, তত বেশি আমাদের হিট স্ট্রোকের পরিমাণও কমে যাবে। শিশুদের ক্ষেত্রে, যেহেতু শিশুরা আসলে ওদের শরীরে তাপমাত্রা যে পরিমাণ হঠাৎ করে বেড়ে যেতে পারে, সুতরাং শিশুদেরকে এই গরম অবস্থায় যত বেশি বাইরে না নেওয়া হয় তত বেশি ভালো হবে। এবং টাইট কোনো ড্রেস পরা ঠিক হবে না, কাপড় পরা ঠিক হবে না। শিশুদেরকে ঢিলা ঢালা এবং সাদা ধরনের কাপড়, সাদা কাপড়গুলো পরতে দিতে হবে। এবং তাকে যদি বাইরে বের হতে হয় তাহলে ছাতা নিয়ে বের হতে হবে, একটা পানির বোতলও নিয়ে হতে হবে। যদি বাইরে যেতেই হয়, তাদের স্কুলে যেতে হয়, তাহলে ছাতা নিয়ে যাবে এবং পানি নিয়ে যাবে, পানি খাবে এবং তাকে তাপ থেকে এর জন্য ছাতা ব্যবহার করবে।